সংসার, অপুর সংসার, অপুর সংসার। নমস্কার, সব ভালো তো? অপুর সংসারে স্বাগত। আরে বাবা, বৌদি নাচছেন হাত। ইরি বাবা, মাসিমা 9:30 খাচ্ছেন ভাত? খান খান, কাকু কাকিমা জেঠু জেঠিমা, অপুর সংসারের আনন্দ লুটে পুটে খান। কিন্তু প্রবলেম হচ্ছে অপুর পেট খালি, বুঝলেন, রোজগার নেই। অথচ এই রাবণের গোষ্ঠী ফ্রম মা টু ধনা অপুর দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর অপু তাকিয়ে আছে আপনাদের দিকে। একটা প্ল্যান দিন না, একটা প্ল্যান, যাতে এই অপুর সংসারের চরকায় অপু দুবেলা 2 ফোঁটা করে তেল দিতে পারে। অবশ্য আমার বউ কাল সারা রাত ধরে চোখে শশা দিয়ে ভাববে বলেছে এবং সকালে একটা প্ল্যান দেবে যাতে এই সংসারটা চলে। কিন্তু এখনো বুঝতেই পারছেন, ঘুমটা একটু কড়া মেটেরিয়ালের, ভাঙতে একটু টাইম লাগে। দেখি গান টান গেয়ে যদি ও মেরি ও মেরি ও মেরি শর্মিলা, ও মেরি ও মেরি ও মেরি শর্মিলা, आओ ना प्लान बतलाओ ना, आओ ना बतलाओ ना प्लान। ओ मेरी बेबी, ओ माय गॉड, बेबी, উফ মা, বিপদ তারিনি। অবশ্য বিপদ তাড়াতে আসছে নাকি বিপদ নিয়ে আসছে সেটা বোঝা যাচ্ছে না। এই বেবি। হ্যাঁ বাবা। বেবি, তুমি আমাকে মা বললে কেন? আই ইওর মাদার। উফ মা গো, বেবি মা আর উফ মার মধ্যে একটু তফাৎ আছে, আমার বোকা সোনা। আমায় বোকা বললে? রিমেম্বার, ব্রেন হ্যাভ বল। একটু বাংলায় বল, মানে বলো। বুদ্ধি যার বল তার। ইস, একটু দেরি করে ফেললে। এই বেবি, কেন কেন দেরি করে ফেললাম আমি? হ্যাঁ, একটু আগে জন্মালে, মানে বিফোর 1947 জন্মালে, এতজন বিপ্লবীকে শহীদ হতে হতো না। তুমি রোজ একটা করে ইংরেজি বলতে, একটা করে ইংরেজ দেশ ছেড়ে চলে যেত। বেবি। হ্যাঁ, তার মানে তুমি এটাই বোঝাতে চাইছো যে আমার ইংলিশের কোনো হেড মানে মাথা মুন্ডু নেই? বেবি, দিস ইজ আ বেঙ্গলি প্রোগ্রাম, প্লিজ স্পিক ইন বেঙ্গলি। আসলে প্রবলেমটা হচ্ছে আমাদের চলবে কি করে। বেবি, হ্যাঁ, চলবে না। কি বাবা তাহলে? এরকম ভাবে ছুটবে। ওরে বাপরে, খালি পেটে নাকি এরম ভাবে ছুটবে? বেবি, আমি এমন একটা প্ল্যান বের করেছি না, যে এরপর থেকে রোজ রোজ আমরা চিকেন দো পেঁয়াজা খাবো। জাস্ট চিকেন দো পেঁয়াজা, ভাত রুটি কিছু খাবো না? এই বেবি শোনো না, আমি ভাবছিলাম যে 2 রকমের রাখবো। একটা হচ্ছে ধরো এই ফ্রাইড রাইস আর বাটার নান, যে যা পছন্দ করবে সেটা খাবে। এই বেবি শোনো না, আমি ভাবছিলাম না কাবাবও রাখবো। কাবাব? কি কাবাব রাখবি, রেশমি না বটি? 2 রকমই থাক। হ্যাঁ, মানে যে যা পছন্দ করবে। তপু তো চিকেন পছন্দ করে, আর দীপু তো আবার মটনের ভক্ত। হ্যাঁ, যে যেটা। তপু তো ঘরে বাইরে মুরগি হয়, আর দীপু যত বড় হচ্ছে তত আস্ত পাঁটা তৈরি হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে গান্ডে পিন্ডি আমরা গিলবো, পেমেন্টটা করবে কি, খরচাটা? মি অ্যান্ড মাই মিসেস শর্মিলা সুন্দর। হাততালি হাততালি। কথা হচ্ছে যে খরচা করতে গেলে না রোজগার করতে হয়, ইনকাম। বললাম না, সেই প্ল্যানটা আমি বের করে ফেলেছি। মাই ডিয়ার হবি, মাই প্লাটিনাম হবি, মাই গোল্ড হবি, মাই সিলভার হবি, মাই ব্রোঞ্জ হবি। থাক থাক, আর নেবো না, আর নেবো না। যেটা নামছো এরপর তো মাই অ্যালুমিনিয়াম হাবি, মাই টিন হাবি, মাই লোহা হাবি, মাই কাঁচের গুঁড়ো হাবি। এটা কি আসল প্ল্যানটা কি? বেবি, ইয়েস, এমন একটা প্ল্যান করেছি না, মানে একবার যদি ব্যবসাটা জমে যায় তাহলে বাড়ির বাইরে লম্বা লাইন লেগে যাবে। কদিন আগে যেরকম এটিএম কাউন্টারের বাইরে ছিল, বুঝতে পেরেছি। সুলভ শৌচালয় করবে, লম্বা লাইন বাইরে। বেবি, চাউমিন ইউ আর, তুমি খুব খারাপ, খুব পচা।
চিলি সস ঢেলে বলছি, ওটা হাউ মিন হবে। ওই হলো আর কি। হরে দেব ওই, দেব দেব হরে হরে, দেবের নামে কিনবো শের, ঝরবে টাকা অজরে জরে, হরে দেব হরে দেব। অপু, মা কানের ব্যাটারিটা গেছে, একটা কিছু বন্দোবস্ত করো। মা তোমার ব্যাটারি বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে, ভাবছি একটা জেনারেটর কিনে লাগিয়ে দেবো। কস কি? হ্যাঁ। ওই অত বড় একখানা মেশিন আমি কানে লইয়া ঘুরুম? ও তো পূর্বা বাবারে টাইম না লাও। তার হবে না মা, দেখ, একবার যখন আপনার হাত থেকে মুক্তি পেয়েই গেছে, আবার কি আপনাকে ডেকে নেবে? কি গো বলো না। ট্যাঙ্গস ট্যাঙ্গস কথা কয়, ভালো কইরা দেখো দেখি ছবি খান, দেখো মুখ দেখা কখনো মনে হয় অসুখী আছিল? না না, অতি বড় শত্রুতেও বলবে না। কি গো, বলছিলাম কি, চিকেন দো পেঁয়াজা, ওটা না হলেও বাসি পেঁয়াজি খাবার একটা রাস্তা বার করো। ও আমরা সবাই মিলে চিকেনের দু পেঁয়াজা খাবো। আপনার জন্য পেঁপে সেদ্ধ মা। কেন কেন এইটা কি কথা হইলো? বাড়ি শুদ্ধ হক করলে ইয়া চিকেনের দো পেঁয়াজা খাবে, আমার লাগে পেঁপে সিদ্ধ কেন? কেন ওই পেঁপে দিয়ে ভালো কইরা চিকেনের স্টু কইরা দেওয়া যায় না? ক দেখি। না না, সেটা করে দেয়াই যায়, কিন্তু এ যা স্টুপি কি যেন বলছিলে, PLAN প্ল্যান, তো সেই প্ল্যানটা কি একটু ঝট করে বলে ফেলো দেখি। বেবি, প্ল্যানটা তো বলবো, সবই বলবো। তুমি জানো আমি তো নামটাও ভেবে ফেলেছি। ও মাই গড, নামও ভেবে ফেলেছে, হাউ ইন্টেলিজেন্ট। বলো নাম। গার্নিশ করে গার্নিশ। কার্নিশ, কার্নিশ বেবি, গার্নিশ নয়, বার্নিশ করে গার্নিশ। না, আমি একটা কার্নিশ খুঁজছি, ঝাঁপ দেবো তো। বালাই 60 বেবি, এরকম কথা কখনো মুখেও আনবে না। দোকানের ওপর বড় বড় করে লেখা থাকবে বার্নিশ করে গার্নিশ, আর ঠিক তার নিচে আমার একটা ফটো থাকবে। আরে বাবা, আমার ছবি দেখেই তো কাইন্ডরা রান করে আসবে। ওরে আমার একখান ছবি থাকবো। না, আপনার ছবি দেওয়া যাবে না, মাদার অফ ল। কেন কেন এই কি ধরনের অসভ্যতা? শাওরিনে এরকম ভাবে অস্বীকার চাই কোন সাহসে? আহা, কি নিয়ে ছবি সেটাই ঠিক হলো না, ঝগড়া লেগে গেল। আচ্ছা মান, তুমি জানো মানে কিসের জন্য ছবিটা লাগবে? আচ্ছা তুমি কি জানো কিসের জন্য ছবিটা লাগবে? বিউটি পার্লারের অ্যাডে আপনার ছবি দেওয়া যায়। হয় কেন কেন আমার কি বিউটি কম পড়ছে? না। হ্যাঁ, তবে তবে তোর বউ কেন কয় যে আমার ছবি দেওয়া যাবে না? আচ্ছা মা, আচ্ছা আপনার ছবিটাও দেবো। আপনি তো সিনিয়র, তাই আপনার ছবিটা আগে থাকবে আর তারপরে থাকবে আমার ছবিটা। দেখেছো কি রেসপেক্ট করে তোমারটা, মানে তোমারটা আগে থাকবে, ওরটা পরে থাকবে। হ্যাঁ, কিন্তু বেবি, ছবিগুলোর নিচে না দুটো করে কথা লেখা থাকবে। কি কি? আপনার ছবিটার নিচে লেখা থাকবে বিউটি পার্লারে ঢোকার আগে, আর আমার ছবিটার নিচে লেখা থাকবে বিউটি পার্লার থেকে বেরোনোর পর। কে জানো গো ডেকেছে আমার মা। তোর বাপরে ক আমার যেন টাই না নয়। ক বাবা, ও বাবা, সিরিয়াসলি টেনে নাও, আমি আর সহ্য করতে পারছি না। তুমিই তো বললে। অহন বুঝতাছি, সত্য কথা সত্য কথা, বিয়ার পরে পোলা আর মায়ের থাকে না, বউয়ের হয়ে যায়। দেখেছো বাবা, পুরুষ মানুষদের কথা কেউ ভাবে না, একদিকে বউ একদিকে মা। উফ, বিয়ের পর থেকে তোমার মুখটা যে বেঁকে গেছে, এখনো সোজা হয়েছে বলো মা? আমার দুঃখ না, তুই একেবারে বোঝস না। মা 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 শান্ত হও মা, শান্ত হও মা, একটু শান্ত হও মা। হ্যাঁ গো, হ্যাঁ গো, হ্যাঁ গো, বলছিলাম যে এই যে বিউটি পার্লার খোলা হবে না, তো সেখানে তো বিউটিশিয়ান লাগবে, শিয়ান, তো সেই বিউটিশিয়ানের কাজটা কি করবে? কেন বেবি, আমি নিজেই করব। তুমি মানে ওই যে কি সব বলে পেডিকিওর, ম্যানিকিওর, ফেসিয়াল, টাকিয়াল, এসব তুমি? বেবি, আমার উপর তোমার ভরসা নেই? কথায় আছে না, পারফেক্ট মেক উমেন প্র্যাকটিস। ও মাই গড, তুমি যেটা করতে চলেছো ভাবনাটা ভালো, কিন্তু ধরো ভুল করে মুখে গিয়ে পেডিকিওর করে দিলে আর পায়ে গিয়ে ফেসিয়াল, তখন তো বিপদ হয়ে যাবে, সবাই মিলে জেলে। ওইটাই
ওইটাই তো আমাদের বউ চায়, আমরা সবাই যাতে জেলে যাই, খাওয়া দাওয়া তো ফ্রি জেলে। আচ্ছা প্লিজ মাদার অফ ল, আমার উপর একটু কন্ট্রাস্ট করুন। ওইটা কি কইরা করুম? ওই কনটা বাদ দিয়ে ট্রাস্ট করো। আচ্ছা এই যে বিউটি পার্লার খুলে গেল, হ্যাঁ, তো আমরা কি করব? তপু রিসেপশন, দিবি সিকিউরিটি। আর আমি? তুমি ম্যানেজার গো ম্যানেজার, আর ধনদা ক্যাশ। ব্যাস, ধনা ক্যাশ। বাজার থেকে ঘুরে আসি। কেন? এক প্যাকেট তাস কিনে নিয়ে আসি। তাস কি হবে বেবি? ক্লায়েন্ট তো হবে না, তাস খেলা হবে, বিবি পেশাবো। টাক টাক টাক। বুঝেছি, তোমরা চাও আমার ব্যবসাটা লাটে উঠুক, তাই তো? তোমরা এরকম কি করে হও? আমার উপর কি একটু কনফিডেন্স নেই? বিবি ওটা কনফিডেন্স হবে। ওই হলো, আমার কি ইচ্ছে করছে জানো বেবি? আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। বেবি এই আজ কত তারিখ? নয়। এই 9 তারিখে তো পাশের স্টুডিওতে দেবের শুটিং করার কথা। কে? দেব। দেব? দেব পাশে? পাশে। অপু, আমার এই অবস্থা, আমি ওরা দেখতে দিব না অপু, আমি না না না। ও দেব, তুই আমায় পাগলু করলি রে। মোদের বাড়ি দেব আইলো রে। ওই রাস্কেল তুমি? ভাবলাম দেব, এলো একটা চুঁচো। এই তুই জানিস না আমাদের বাড়িতে ভিআইপি ছাড়া কেউ বেল বাজায় না? আমি কি করব? বাড়িতে ঢুকতে যাব, কনিং বেলের উপরে দেখি এত বড় একটা মশা বসে। তাতে তোর বাপের কি? না না, রক্তকে কেমন পেটটা ফুলিয়ে রেখেছিল। তাতে তার বাপের কি? আরে তা না, ওরকম নদর পেট দেখলে কান্না মারতে ইচ্ছা করে। মারলাম মশাটাকে, কুত্তাটা চেঁচালো। কুত্তাটা চেঁচালো। ভাবলাম একটা কেদো বাঘ ঢুকবে, ঢুকলে একটা মিনি বেড়াল, তাই মাকন্দ। কি? আপনি আমাকে মিনি বিড়াল বললেন? হ্যাঁ বললাম। কতবার রান্নাঘরে ঢুকে নিজের হাতে রান্না করা মাছ ঢাকনা খুলে খাইনি, নিজের হাতে ফোটানো দুধ সর পড়ে গেছে ঢাকনা খুলে খাইনি, সেই আপনি আমাকে মিনি বিড়াল বললেন? হ্যাঁ। দা বাবু, ধনদা ধনদা, এতটা ট্র্যাডিশনাল হলো না। বেবি ওটা ইমোশনাল হবে। ওই হলো, ধনদা এসো কাছে এসো। ও সরো না, বলছি কাছে এসো, আমি না তোমাকে মেকআপ করে কেদু টাইগার বানিয়ে দেবো। মেকআপ? তুমি আমায় মেকআপ করাবে? এই তুমি কি করতে চাইছো? ধনাদা, বিউটি পার্লার খুলবো। দারুণ দারুণ আইডিয়া। এতদিন পর এই বাড়িতে একজনের মাথায় ভালো বুদ্ধি এলো। টাঙ্কু ওয়েলকাম। বলছি একবার ভেবে দেখুন, বাড়িতে টাকা রাখার জায়গা পাবেন না। কেন? পুরো বাড়িটা পার্লার হয়ে যাবে? আরে না না, বলছি আমাদের বাড়িটা কোথায়? এখানে। আরে এখানটা কোথায়? কোথায়? স্টুডিও পাড়া। এখানে মেকআপ, ওখানে শুটিং, এখানে মেকআপ, ওখানে শুটিং, এখানে মেকআপ, ওখানে শুটিং। এমন একদিন আসবে যখন ওখানে মেকআপ, এখানে শুটিং, টাকা 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 টাকা। ধনা, আমার সনটা মনা, বুকে আয়, বুকে আয়। আচ্ছা হ্যাঁ, তাই বুঝি? আর আমি যে এতক্ষণ ধরে বললাম আমার বেলা কিছু না, তাই না? তোমার জন্য তো বাকিটা খোলাই আছে, বাঁদিকটা। এসো এসো সোনা, এদিকে ধনা, এদিকে সোনা, এদিকে ধনা, এদিকে সোনা। ধনা মনা, ধনা মনা, দোনা মনা, দোনা মনা। মরকট দুটো, তপু আর দীপু রাজি হবে? হবে। হবে? না 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 না, তুই একই কহিনু আর আমি একই শুনিনু। রিসেপশনিস্ট, আমি রিসেপশনিস্ট হব না দাদা। কবি তপেন্দ্র সুন্দর হবে পার্লারের কর্মী। কবি সমাজে আমার যে ইজ্জত সেটা আর থাকবে না। তাছাড়া আমার লেখা নষ্ট হয়ে যাবে। না 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 না, কি? আমার একটা পোর্টফোলিও শুট করলেই আমি হয়ে যাব টলিউডের নেক্সট সুপারস্টার। ডেপস, তখন এই বিউটিরা আমার পাল্লায় পড়ার জন্য আমার আশেপাশে গুরগুর 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 কেউ কেউ করবে, আর আর আমি নাকি হবে একটা পাতি বিউটি পার্লারে দারোয়ান। ইউ সো ফুলিশ পিপলস মা। ইউ ফুল। এই কি? আচ্ছা এটা শুধু সংসার চালানোর জন্য হচ্ছে না,
এটা তপু দীপু দুই ভাই, তোদের ভবিষ্যতের জন্য হচ্ছে। যত সব। তপু, কি? কাম হিয়ার। একবার ভাব, পার্লারে কারা কারা আসবে? কারা কারা? চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কাউকার্য, চুল উড়িয়ে বনলতা সেন। মিসেস সেন? ইয়েস। তারপর ধর সুনীল গাঙ্গুলির নীরা, উঠতে 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 তোকে এসে জাপতে ধরবে। তারপর সেই মালতীবালা বালিকা বিদ্যালয়ের ছোট্ট মেয়েটা বেনি বাঁধো বলে কার কাছে আসবে, কার কাছে কবিতা শুনতে চাইবে, তখন তো স্টক থেকে ছাড়বি, কম আছে নাকি? না, মোটেই কম নেই। তবে আজকেই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার আগেই একটা লিখেছি, শোনাই শোনাই। না থাক, শোনা। থাক, পরে শুনবো। হাই ডেপস, পিক আপ ইউর হিপস, হিপস হিপস। ভাব, আশেপাশে স্টুডিও, মাঝে একটা পার্লার। হ্যাঁ, কারা কারা আসতে পারে? প্রত্যেক দিন এক একজন করে হিরোইন ঢুকবে রে। आज नुसरत, जो तेरी खातिर तड़पे पहले से ही, क्या उसे कल शुभश्री, ओ जालिमा, ओ जालिमा, तबर पायल, जो तेरे इश्क में बहका पहले से ही, तबर कोयल, বুঝতে পারছিস? ओ जालिमा, খোলা হাওয়ায় চুল উড়িয়ে হুশ করে তাদের গাড়ি এসে থামবে এই পার্লারের গেটের বাইরে। তারপর খাড়াং করে দরজাটা খুলে যাবে, जालिमा, ছপ করে নামবে। जो तेरे কার সামনে নামবে? बहका पहले से কাট টু মিট ক্লোজ। से बहकाना, তোর মুখ, ওর মুখ, ओ जालिमा, তোর মুখ, ওর মুখ, তারপর টাইট ক্লোজ। তোর চোখ, ওর চোখ, তোর চোখ, ওর চোখ, তারপর প্যান ডাউন, ঠোঁট অব্দি, ঠোঁট অব্দি, ওর ঠোঁট, তোর ঠোঁট, ওর ঠোঁট, তোর ঠোঁট, তারপর খাপ। কি ধরলো? হাত। তারপর গাইবে, বলো না বলো না বলো না তুমি আমার, বলো না বলো না বলো না তুমি আমার। দাদা, ইউ সো ইন্টেলিজেন্ট ম্যান। And you are so ভাবতে foolish. পারছি না, তুই ভাবতে পারছি কি ভাগ্যবান আমাদের। তোর মতো একটা মাথা মোটা লুম্পেন পেটি বুর্জোয়া কি করে বুঝবে? আমি আগে থেকেই জানতাম যে গুরুজনরা এরকম বিচক্ষণী হয় দাদা। এই সময় নষ্ট করি যত এইসব করে। আমি বলি কি, চল শুরু করে দিই, চল চল, কি শুরু করতে করে হবে দিই, বল, আমি এক্ষুনি শুরু করে দিই। ভাই আমার ভাই, Yes. প্রথমে হচ্ছে ইনিশিয়াল অ্যামাউন্টটা, পেমেন্টটা, নইলে কিন্তু দাদা কেন চাকর। হ্যাঁ দীপু, টাকার ব্যাপারটা একটু দেখ। দেখ দেখ, তুই তো বুদ্ধিজীবী, তুই তো ভাব না ব্যাপারটা না, একটু। আমি তো বুদ্ধি বেচবো, কিন্তু টাকাটা না না, বলছিলাম শোন, ব্যাপারটা বোঝার চেষ্টা হ্যাঁ, কর। ওই তো টাকা এত দেবে। বড় একটা পার্লার, হ্যাঁ, এত বড় একটা পার্লার, এই যে চেয়ার চকচকে হতে হবে, হ্যাঁ নিশ্চয়ই। ওই যে আয়না হ্যাঁ চকচকে হতে হবে, নিশ্চয়ই। ওই যে ক্রিম চকচকে হতে হবে, নইলে টাক চকচক করবে কি করে? আমাদের বাড়ির চিনির কৌটোটাও না চকচক করছে। কে? একটু চিনি হবে গো, চা বানাবো। আর চিনি হবে, কিন্তু তার আগে পার্লারটা তৈরি হতে হবে। বাবা, পার্লার হবে? তারপর সেটা খুলতে হবে, তারপর ক্লায়েন্ট আসতে হবে, তারপর তাদের ওই ফেসিয়াল, টাকিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর সব হতে হবে, তারপর তারা পয়সা দেবে, তারপর সেই পয়সা নিয়ে আমরা বাজারে যাব, সেখান থেকে চিনি কিনবো, তারপর তোমাকে চিনি দেবো, তার আগে চিনি না। আচ্ছা, বলছিলাম যে 10 লাখ টাকা হবে? থাকলে লাখ কেন, কোটি দিতাম দাদা। 5 লাখ দাও না, একটা স্পন্সর লাগবে। একটা কাজ করো, ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে নাও একজন বিখ্যাত কাউকে, স্পন্সর পেয়ে যাবে। ওই দেখো, আমার চায়ের জল তো টকবক করে ফুটছে, আমি আসি। ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ভালো আইডিয়া। ঐশ্বর্য রায়। না 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 দীপু, না। দেখ, ঐশ্বর্যার একটা ছোট্ট সন্তান আছে। মা যদি আমাদের এখানে কাজ করতে চলে আসে, তাহলে সেই সন্তান কান্নাকাটি করবে, যন্ত্রণা পাবে। না না, এরকম ইনহিউম্যান ক্যাপিটালিস্ট আইডিয়াতে আমার মত নেই। এই না দাদা, ব্যর্থ কবি ঠিকই বলেছে। না মানে তাহলে কি হতে পারে? কাটরি না 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 না
সালমান খানের সঙ্গে 2 দিন প্রেম ব্রেকআপ, রণবীর কাপুরের সঙ্গে 2 দিন প্রেম ব্রেকআপ, এখানে এসে আমার সঙ্গে 2 দিন প্রেম ব্রেকআপ, এটা আমি হতে দিতে পারবো না। তারপরে অরিজিৎ সিং এর দুঃখ পড়ে গান শুনতে হবে, তার থেকে বরং ভালো হয় সানি। চুপ! নন ফটোজেনিক ফ্রাস্ট্রেটেড সোল। এই বলছি দাদা, এমন কেউ একজন হলে ভালো হয় জানিস, মানে কুঁজ বরণ কন্যা যে তার, মেঘ বরণ কেশ, চাউনি দিলেই ধুকপুকুনি, টাচ করলেই শেষ, লাল পেড়ে সাদা শাড়ি এমনই তার ড্রেস, সারাক্ষণই তার পেছনে পাপারাজ্জি আর প্রেস। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। আর ব্যর্থ কবি বলবি না তাহলে বল। খুব ভালো দিয়েছে, এই খুব ভালো। এটা লিখে নি এটা লিখে নি। এত অপশন সহ্য হচ্ছে না, তার থেকে একটা কাজ করছি, আজকে যে গেস্ট প্রথম ঢুকবে তাকে ধরে ওই ফুল পাঞ্জাব ট্রাক না কি বললো ব্র্যান্ড অ্যাম্বাসাডার করে দেবো। ওকে ও মা, আরে বেল বেল, এটা বেল, বারবার ভয় পাই কেন আমরা? যদি আমাকে রোগা বলো আমি বলবো লক্ষ্মী প্যারা না যদি হও তবে প্রেমিকার প্যারা, প্রেমিকাই না হয় যদি শাস্তি লাভ কি হলো, আমাকে রোগা বলো না, আমাকে রোগা বলো, আমাকে রোগা বলো না, আমাকে রোগা বলো, আমাকে রোগা বলো না, আমাকে রোগা বলো। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার, আমার নাম কাঞ্চন মল্লিক। জানি তো। হ্যাঁ হ্যাঁ, মানে আমি না এখানে এই যে ঘর ভাড়া। দাদা ওই দেখুন কি এই মডেল? মডেল? না ভাই, মডেলে তো তেল পাওয়া যায়। আমি মডেল কি বলছেন? অসম্ভব। ওরা কি ভেবেছিল কি 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 ওরা ভেবেছিল ও একজন 0 সাইজের মহিলা ঢুকবে। দেখ দেখ কিরম -1 সাইজের হ্যান্ডসাম পুরুষ মানুষ। হ্যাঁ, কি বললেন? হ্যান্ডসাম? আমি হ্যান্ডসাম? ইয়া আজ অব্দি শুনিনি, এও কখনো সম্ভব? হ্যাঁ হ্যাঁ, আমরা তো ভেবেছি আপনি ঢুকবেন, আপনাকে ধরে আমরা কি করে নেবো, ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আমার কোনো ব্র্যান্ড নেই, অ্যাম্বাসাডারও নেই। আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে চাই না। আরে বাবা, আমি এখানে ঘর ভাড়া নিতে এসেছি। কি বলছেন আমার ব্র্যান্ড অ্যাম্বাসাডার? আপনি কি মানে? হ্যাঁ খুব ভালো, কি ভালো দেখতে আপনাকে দেন। ভাই আমাকে ভালো দেখতে? থ্যাংক ইউ, এই আজ প্রথম শুনলাম। আপনি কি হ্যান্ডসাম, আপনাকে কি ভালো দেখতে? দাদা দাদা বিশ্বাস করুন, এই হ্যান্ডসাম নই বলেই না আমার বউ আমায় বিয়ে করেছে। আপনি বলছেন হ্যান্ডসাম কেন? ওই যাতে আমার দিকে কোনো মেয়েরা না তাকায়। না, নিজেরে চেনো না তুমি? আমি? হ্যাঁ, তোমার কেমন পটল চেরা আঙুল। আঙুল আবার পটল চেরা হয় নাকি? কেন, আঙুল দিয়ে আপনি কখনো পটল চেরেননি? হ্যাঁ। তাহলে পটল চেরা আঙুল হয় কিনা বলুন। সমাজ কি আওয়াজ? তুই নন অ্যাক্টিং জোনে চলে গেছিস কেন বল। ও আচ্ছা, পিঠের মতো কান। এই শারাপ, পিঠ পিঠের জায়গায়, কান কানের জায়গায়, কান তুলে কথা বলবেন। শারাপ আমি ধমকাচ্ছে। পুলি পিঠের কথা বলছি। হাউ সুইট, হাউ সুইট। পুলি পিঠে মানে একটু কানটা দেবেন প্লিজ। কানটা এদিকে আসুন। হ্যাঁ ধরুন। এই যে হ্যাঁ। পুর দিলাম, ভাজ করলাম, 3 ভাজে হয়ে গেল পিঠের মতো। এই জামাতে আপেল, মানে আপনার চোখ দুটো পুরো আপেলের মতো। তা কি যে বলেন, আপেলের মতো চোখ হয় নাকি? কে বলে যে রাতের দিকে লাল হয় না আপেলের মতো? আপনি আবার সবার সামনে সব কথা বলছেন। না আমি বলছিলাম যে ঘুম পেলে ঘুম পেলে তো আপেলের মতো হয়। তবে দেখেছিস, আপনাকে ধরে তাহলে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসাডার করে দিচ্ছি। দাদা না তুই না দাদা, বলছি যে একটুখানি দেখ না যে ব্যাপারটা একটু মিটিয়ে নে। আমরা দাদা এবার তুই বলছি চল ভাবছি আপনার কি হবে জানেন তো, মানে আপনার এই অ্যাম্বাসাডারের চাকায় ভর দিয়ে, না আপনার অ্যাম্বাসাডারের চাকায় ভর দিয়ে আমাদের এই টোটাল সর করে অ্যাক্সেল ঠিক থাকলেই হবে। তাহলে গিয়ার পড়বে বলছে? গিয়ার পড়বে, গিয়ার পড়লেই গাড়ি দৌড়বে। হুশ 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 হুশ। বাড়ি ভাড়াটা? হুশ, পরে কথা হবে। ও হুশ হুশ হুশ। বাবা। ওরে বাবা। ও না, ও বাবা না, তবে এ বাবা। মানে এ বাবা না, মানে বাবা। বাবা দেখুন না, হাসতে ভুলে গেছে। আপনি এসছেন, আজ থেকে বাবা হাসবে। চলুন আসুন 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 আসুন। এই তো মাঝখানটা বসুন না, একটা মধ্যমণি। হ্যাঁ, আপনি তো আমায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে দিলাম। বলছি এবার ওই টাকা পয়সাটার কথা বলে নিলে হতো না?
কি দরকার টাকা পয়সার কথা বলা? অবশ্য আপনি বলছেন যখন আমি বলেই দিচ্ছি। এই ধরুন বাড়ি ভাড়া, এত বড় বাড়ি তো 8,000 টাকা। তারপর এত বড় বাড়িতে এতগুলো আলো জ্বলে 2,000 টাকা দিয়ে দেবেন। তারপর ধরুন মেনটেনেন্স আছে, মানে ধনা ঘর মুছবে, ঝাড় দেবে, কত দেবেন? 1,000 টাকা দিয়ে দেবেন। তারপর আপনি একজন এত স্বনামধন্য ব্যক্তি, মানে আপনাদের তো নিশ্চয়ই দিনে 3 বার করে চান করতে হয়। হ্যাঁ, 3 বার মোটর চলবে। তার জন্য আরো 1,000 টাকা দিয়ে দেবেন, ব্যাস আর চাই না। মানে 8, 2, 1, 1, 12। বাহ। না, টাকা পয়সা নিয়ে কথা বলার কোনো দরকার নেই। প্রথম বাড়িতে এসছেন। হ্যাঁ, সে তো বটেই। বলছি শুধু আমি দেবো, আপনি কিছু দেবেন না? দিলাম যে, এই এত বড় বাড়িতে থাকতে দিলাম, একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার তুলে দিলাম। অ্যাম্বাসেডার তুলে ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানিয়ে দিলেন? তবে এত বড় জিনিস বানিয়ে দিলাম। বলছি যে ছাড়া আর কিছু দেখা? ওটা অন্দরমহল, বাইরে অনেক কিছু দেখা যায়, বাগান আছে, হাওয়া আছে, মেঘ আছে, পাখি আছে। বাইরে আর কিছু দেখা যায়? দেখতে চাইলেই দেখা যায়। প্রতি বেশি বেশি, একটু বেশি, প্রচন্ড বেশি, বিরাট বেশি। ও বাবা, জলটা তো টকবক করে পড়ছে। আমি যাই। থাকবো, আমি দেবো, কি বলে ওটাকে, 2,000 টাকা বেশি দেবো। থাকবো। আপনিও তো দেখছি টকবক করে ফুটছেন। হ্যাঁ, টকবক। বলছি আর কেউ নেই? আসি মা, তুই আমায় পাগলু করলি রে ও দেব, তুই আমায় পাগলু করলি রে ও দেব। এই বাবা, সামনের পাহাড়ে গিয়া না খায়া কি সেরা হইছে। ধনা গান ধর না। জাগো তুমি জাগো সিম্পল। অপু মা, এ তো হইতে পারে না। না, এ কি কইরা ও হইব? এ তো কাঞ্চন। হ্যাঁ, আমি কাঞ্চন মল্লিক। তুই যে কইছিলি দয়া পাইব? না, আমি তো কই নাই দয়া পাইব, আমি তো কইছিলাম কাঞ্চন, যে কিনা পিঙ্কির পতিদেব, সে আইব। তুই পতিদেব কইছিলি? হ্যাঁ, পতিদেব কইছিলাম। আমার কানের যন্ত্রের ব্যাটারিটা একেবারে গেছে গিয়া। অপু, একটা কিছু ব্যবস্থা করে জেনারেটর। এটা তো করবই, কিন্তু কাঞ্চন এসছে, তুমি একটা কিছু ব্যবস্থা করো, 1, 2, 3, 4। দয়া পাইব ভাবলাম। আচ্ছা, তুমি বহো কাঞ্চন, বহো। কি খাবার না খাবেন দেখতেছি। আয় ধনা। এটা কি? না, আপনার কানে ওই জেনারেটর লাগানো হইব তো, এর লাইগা রিহার্সাল করা লইতাছি। উল্লুক। আমাদের আজকের অতিথি কাঞ্চন মল্লিক, আপনারা সবাই চেনেন তো। কাঞ্চন বাবু এসছেন, আমরা ওনাকে আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মেনশন নট। কিন্তু কথা হচ্ছে যে একটু তো মানে বেছে বুঝে নিতে হবে, মানে একটু সাজিয়ে গুছিয়ে দেখে চেক করে নিতে হবে, মানে আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হ্যাঁ, তো বিভিন্ন লুকে আমরা আপনাকে টেস্ট করব, বিভিন্ন প্রশ্ন করে, বিভিন্ন খেলা খেলে আপনার ইন্টেলেক্টটাও একটু আমরা ডোন্ট মাইন্ড। না, ঠিক আছে, এটা নিলাম, এই তো আমার কিছু না, এটা অপমান আমার হই থাকে। তা আপনাকে দিয়ে যখন বিজ্ঞাপন করাবো একটু বাজিয়ে নেবো না একটু। তো আমরা একটা খেলা খেলবো, যেটা হচ্ছে আজকের খেলার নাম বোধহয় গোঁপ চুরি, মানে এটা পাল্টাতে থাকে, মানে আমাদের ধনা, মানে যে ওই মেইনটেনেন্স 1,000 টাকা। তো ধনা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্রিয়েটিভ জিনিসও চুরি করে, মানে হ্যাঁ, মানে সংগ্রহ করে। কালেক্টর। তো এবারে দেখছি যে বিভিন্ন ধরনের গোঁপ ও নিয়ে এসছে, তো সেইগুলো পরে আমরা গোঁপ চুরি খেলবো। খেলাটা সিম্পল। খেলাটা হচ্ছে যে আমরা আন্তাক্ষরী খেলবো। গান গাইতে হবে?
না না, আপনাকে গান গাইতে হবে না, বিপদ হয়ে যাবে। পাগল নাকি? আমরা ডায়লগ বাজি করবো, ডায়লগ বাজি। ডায়লগে অন্তাক্ষরী? ইয়েস। নিয়মটা বিখ্যাত ছবির ডায়লগ আপনি বলবেন, তার আগে একটা গোপ পড়ে নেবেন, আমি লুক টেস্ট করে নেবো। আচ্ছা আচ্ছা। আপনি ডায়লগটা যে অক্ষর দিয়ে শেষ করবেন সেটা দিয়ে আমি একটা বলবো। ওকে। আবার আমি যেখানে শেষ করবো আপনি আরেকটা গোপ পড়বেন, আমি লুক টেস্ট করবো, আপনি ডায়লগ বলবেন। ওকে। সিম্পল সিম্পল। দাও না দাও না, মাল নিয়ে আয় না। এত গোপ? হ্যাঁ, আসলে ওই ধনা এগুলো কোথায় জোগাড় করলি রে জামাইবাবু? তো জয়বাবু যাত্রায় ছিলেন? না 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 না, আরে জয়াদি। জয়াদি? আরে সারাবি দেখেননি? সারাবি? মুচ্ছে হতো নতুলাল জয়সি। ওটা তো হিন্দি ছবি ছিল, উড়িয়ার ডায়লগ শোনাচ্ছে। না না, ও হিন্দিতে বলতে চাইছে মুছে হো তো নথুলাল জैसे वरना ना हो। মানে রে বাবা, কাকে রেখে? জানা, মাইন্ড চেঞ্জ করার আগে যা। চেঁচানোর কি আছে? আমি কি মাসিমা নাকি? কারা থাকে বাড়িতে? কাইন্ডলি অ্যাডজাস্ট, সিট ডাউন, সিট ডাউন প্লিজ প্লিজ। তাহলে আমরা খেলা শুরু করি। করি করি তাহলে। আপনি তো গেস্ট, একটা গোপ পড়ে নেবেন প্লিজ। সেন্টারটা দেখুন তো। ঠিক আছে, সেন্টার অফ সেন্টার সব চলবে, আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেবো। ঠিক আছে না? দেখে পক্কা পক্কা কি লাগছে। এবার একটা ডায়লগ বলুন একটা ছবির। रिश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं और नाम है शहंशाह। শাহ শাহ। অমিতাভ বচ্চনের ফ্যান নাকি? বিরাট বিরাট, ভাবতে পারবেন না। কথা ঠিক যে ওনার জন্য পুলিশের হাতে মারও খেয়েছি। হ্যাঁ, সে তো অল্প বিস্তর ছোটবেলা আমরা সবাই খেয়েছি। বিভিন্ন হলে তখন খাঁচা টাচা থাকতো, মানে অনেকের মাথা টপকে গিয়ে টিকিট কাটতে হতো। যাদের টপ কাটছি তারা তলা থেকে আবার কি, আবার ফার্স্ট ডে ফার্স্ট শো না হলে না ছবিটা বাসি হয়ে যেত। পুরানো সেই দিনের কথা। আচ্ছা, কোথায় কোথায় মার খেয়েছিলেন পুলিশের, মানে সে ব্যথাগুলো মনে আছে? পশ্চাৎ ভাগে বেত্রাঘাত হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই জন্য চিত হয়ে 7 দিন শুতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এক্সাক্ট লোকেশনটা? মানে ঠিক আছে, পরে আমরা খেলাটাকে এগিয়ে নিয়ে যাই। হ্যাঁ, এবার শেষ করলেন শাহেনশাহ। শাহ 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 শ শ শ শ শ তো এটা খুব সহজ একটা ডায়লগ ছিল। ওই যে কি টাকমাদা লোকটা সকাল সকাল টাকমাদা লোক সকাল সকাল কি মাথায় হাত বুলোতো নাকি? আরে হিন্দিতে ছিল সকাল 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 अजीब चीज है ये मगरमच्छ कितना भी खाए भूखा ही रहता है शाकाल। करेक्ट, रहता है हो हो। नेक्स्ट गो। এইটা কি রকম লাগছে? ও তালপাতা সেপাই, আপনাকে খাওয়াবো জলপাই। শিয়ালদার ডাকাত টাইপের। हम जहाँ पे खड़े होते हैं लाइन वहीं से शुरू होता है। কালিয়া 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 কালিয়া। আপনি জীবনে কোথাও ফার্স্ট হয়েছেন? মানে আমি একটা জায়গায় দেখেছিলাম, আপনি আপনার স্কুলে গিয়েছিলেন মিত্র ইনস্টিটিউশন। হ্যাঁ, সেখানে আমি দেখেছি, আপনি দেখেছেন সারা স্কুল ঘুরে ঘুরে আপনার, আমি দেখেছি। আমি দেখেছি ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ, মানে পেছন দিক থেকেও বলতে পারেন। অঙ্কের ক্ষেত্রে বলতে পারি, ম্যাথামেটিক্সে আমি সব সময় ফার্স্ট হয়েছি, তবে ওই পেছন দিক থেকে। আমরা যেদিক থেকে দেখি, হ্যাঁ আমরা দিক থেকে দেখি। ঠিক আছে, তাহলে আমি কোথায় শেষ করলাম? ওই যে হ দিয়ে। এবার আপনার পালা। আমার পালা তো হাওয়া টানলাম। আচ্ছা। हम शरीफ क्या हुए पूरी दुनिया ही बदमाश बन गई। বাহ বাহ বাহ, দিলওয়ালে দিলওয়ালে। হাত তুলেই তো বোঝা যায়, একটাই তো হিরো হাত তুলেছিল, এখন সবাই তুলে। আর একটু না দেখবেন ডান দিকে কাত হয়ে থাকে, হেলানো টাওয়ার। ই এক। আমি আপনার সময় গুনেছি নাকি? না, ওই একটা ই আর কি মারলাম। ও ইয়ার কি মারলেন? ইয়ার কি ই দিয়ে না? ই এক। এই তো আর একটু হলে। আহা, এবার মনে হচ্ছে আপনি গিয়ে জঙ্গলে চন্দন কাঠ কাটবেন। টাক 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 টাক। মানে আপনি বলতে চাইছেন লো বাজেটের বিরাট পাট? হ্যাঁ, ওটাই বোধহয় আমার হবে। আমরা কোথায় ছিলাম? ই ই। इतनी शिद्दत से तुम्हें पाने की कोशिश की है कि हर जर्रे ने मुझे तुमसे मिलाने की कोशिश साजिश की है।
हमारे फिल्मों में ঠিক আছে छिटचे बेशी ना एदिके घुरे बोली हाँ हमारी फिल्मों में एंड में सब कुछ ठीक ठाक हो जाता है हैप्पीज एंडिंग्स अगर ठीक ना हो तो वो दी एंड नहीं है पिक्चर अभी बाकी है मेरे दोस्त पिंकी আমি পুরোটা বলতে পেরেছি গো হাততালি হাততালি চলো হাততালি আনন্দে আমার সবকিছু ভিজে গেছে তা কি দিয়ে শেষ করলেন জানা তো 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 দিয়ে একটা খুব ইন্টারেস্টিং ছিল ক্লু দেবো ক্লু দেবো তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ শেষ হয়ে গেল তাই তুই তো বলবেন না কি করছেন খ খ ও আচ্ছা খ খ দাঁড়ান 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 বুঝতে পেরেছি এপিগ্লটিস নাকি বলে আপনি তো যা ডায়লগ দিলেন আমার আমায় দেখুন কি বলি কি দিয়ে যেন শেষ তারিখ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খ খ ও মা ও মা ভাগ্যিস নিজেকে নিজে দেখতে পাচ্ছি না ও মা খামোশ শালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে আপনার বাড়িতে এসেছি বলে আপনি আমায় গালাগাল করছেন না না ডায়লগ বললাম তো আপনি বললেন খামোশ শয় শেষ হলো তাই আমি বললাম ওই ও শালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে মিঠুন দা ওই 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 আচ্ছা 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 একটা জিনিস মিঠুনদার কথাই যখন উঠলো হ্যাঁ মিঠুনদার সঙ্গে ওই মিঠুনদা তো অভিনয়ের ব্যাপারটা কিরকম মানে এক্সপিরিয়েন্স বিরাট ভালো তবে একটা কথা বলতে চাই যে লে হালুয়া লে ছবিটাতে আমার একটা শট দেওয়া আপনি হয়তো জানেন টারেন ভালো করেই জানেন আমাদের একটা কেবল শট বলে বস্তু আছে হ্যাঁ যেখানে আমার একটা সিন ছিল আমাকে এরকম ঘুরিয়ে ফেলে দেবে ছুঁড়ে দেবে আর আমি উড়ে গিয়ে পড়বো সেটা হচ্ছিল একটা ট্রাম ডিপোতে তো সেইখানটা ছিল একটা টারবাইন আর টারবাইনটা বিরাট একটা এরকম সাইজের টারবাইন সেইখানে দুটো পাতলা তোষক পাতা ছিল কোনো লোক ছিল না আমি নাকি উড়ে গিয়ে ওইখানটায় ধাক্কা খাবো তো এটা আমার যখন ফাইট মাস্টার বোঝাচ্ছেন হঠাৎ আমাকে একজন ওই মিঠুনদার সেক্রেটারি এসে বললেন দাদা রাখছে তো আমাকে ঠিক বললো এটা অস্কার আছে আমি বললাম না এটা ফিল্মফেয়ার আছে না দাদা এটা তো শেষ ছবি আমি বললাম না দাদা মরবি নাকি না কর আমি বললাম দাদা না করবো মানে শটটা দেবো বল শটটা দেবো না আমি খুব কষ্ট করে গিয়ে বললাম আগার লাগ জায়গা দূর থেকে চিৎকার ওই না বল না বল আমি বললাম না ওখান থেকে এসে বলো মর জায়গা তো কোন দেখে যাবে যাও वहाँ पे 2 आदमी भेज তারপর লোক গেল দাদা ওই জন্য আমার তখন মনে হয়েছিল যে ওই লোকটা কোথাও টেকনিক্যালি আমাদের থেকে কতটা এগিয়ে হ্যাঁ হ্যাঁ সে তো দেখলেই বোঝা যায় স্যার টেকনিক্যালি এগিয়ে না থাকলে মারছে এখানে লাস্ট ডাইরেক্টলি শ্মশানে পড়ে যাচ্ছে টেকনিক্যালি বিরাট সাউন্ড আচ্ছা কোথায় যেন ছিলাম আমরা ওই শ্মশানে নে 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 বল ও মাগো এ চ্যাপলিন মল্লিক নাম বিজয় দিনাথ চৌহান ও মাগো বাপ কা নাম বাবার নাম দিনাথ চৌহান মায়ের নামটা হলো গিয়ে শ্রীমতী সুহাসিনী চৌহান গ্রামের নাম হলো মান্ডুয়া আগে गांव मंडवा তাও ভালো उम्र 36 साल 9 महीना 8 दिन और ये 16वां घंटा चालू है এই তো পেয়েছি আপনারা সবাই ভালো তো উপসংহারে স্বাগত খেলা শেষ এই তো পেয়েছি বলে শুরু করেছি হাততালি চল খেলা শেষ হাততালি খেলা শেষ আমার বাড়ি আমার নিয়ম মেহনতি মানুষের শির দাঁড়া টান টান মহাকবি সামলাবে পার্লারের রিসেপশন এই যে কালিদাস বাতেলা থামা পারলে দুটো লাইন নামা আচ্ছা 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 কাঞ্চনদা আপনি আমাকে বলুন বনলতা সেন সেই নাটোর থেকে টালিগঞ্জ আসবে ফেসিয়াল আর ভ্রু প্লাক করাতে না আমি বলছি এটা অপটিমিজমের একটা সুপারফিশিয়াল অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে না তো দেখুন আগেরটা বুঝলাম পরেরটা বুঝিনি আমি বলছি দেখুন বাংলায় কথা হলো ভাটপাড়ার লোক যদি ভেলোরে চিকিৎসা করাতে যেতে পারে তাহলে ওই নাটোরের ওই বনলতা সেন টালিগঞ্জেও আসতে পারে না 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 আসলে আমি না এই রিসেপশনিস্ট তকমাটা মন থেকে ঠিক মেনে নিতে পারছি না না মানছি যে রিসেপশনিস্টরাও কবিদের মতো ইসাবল্টন মানছি না কিন্তু আসলে আমার মধ্যে একটা
দৈব হাইপোথেটিক্যাল ফ্যাক্টর আছে, তো একটা ই ইজিক্যাল টু এমসি স্কোয়ার ফ্যাক্টর আছে। আর তাছাড়া এই পরিচয়টা আমার কবি পরিচিতির অবক্ষয় ঘটাতে পারে। ভাই ভাই, সংসারের ইকোনমিক অবক্ষয় ঠেকাতে একটু স্যাক্রিফাইস করতে শেখ। দাদা, সমস্ত বাজে ব্যাপার নিয়ে কেন? এক মিনিট আপনি ভেবে দেখুন, আপনি সকালবেলা 2 হাতে জোর করে ওয়েলকাম করছেন, আবার রাত্রিবেলা 1 হাতে কলম ধরে একেবারে জ্বালামুখী কবিতা নামাচ্ছেন, বুঝতে পেরেছেন? লক্ষ্মী সরস্বতী একসাথে। না না, শেষকালে আমাকে লোকে 50-50 বলে প্যাঁক দেবে। আর তাছাড়া আমি কি টেলিভিশন সেট নাকি? হ্যাঁ, রিমোট টিপলেই চ্যানেল চেঞ্জ হয়ে যায়। সকালবেলা রূপের কারবার, সন্ধ্যাবেলা দর্শকের দরবার। ইউরেকা! কি হলো? হোয়াট অ্যান আইডিয়া! কি? হ্যাঁ, আরে চ্যানেল মানে বিজ্ঞাপন। রাইট। এত বড় একটা ব্র্যান্ড অ্যাম্বাসাডার, চ্যানেলে চ্যানেলে বিজ্ঞাপন চলবে না? লেখ লেখ লেখ। টেলিভিশন একটা বুর্জোয়া গণমাধ্যম। আমি আমার মাইটোকন্ড্রিয়া বেচে দিতে পারি, কিন্তু কলম বেচতে পারবো না। আর 2 অক্ষর ভাট বেরোলে না, এমন 4 অক্ষর দেবো, ভাসতে ভাসতে হস্তিনাপুর চলে যাবে। দাদা, এক মিনিট এটা ভেবে দেখুন যে আপনি লিখবেন, হ্যাঁ, লিখলে বুঝতে পারছেন, প্রতি সপ্তাহে আপনার একটা করে কবিতার বই বেরোবে। প্রতি সপ্তাহে একটা করে কবিতার বই? একটা করে। মাইকেল তপেন্দ্রনাথ ঠাকুর জোড়া শাকও কেলানি খাবে। 2 মিনিট। এই সমস্ত বিজ্ঞাপন নামানো না আমার বাঁহাতে। হ্যাঁ, বাঁহাতের ব্যাপার। হ্যাঁ, বাঁহাতের ব্যাপার। ইলাঙ্গু বুদি ফিলাঙ্গু ফিস, ফুলেঙ্গু কুর্নিস। আচ্ছা, খিস্তি দিল নাকি বলে? জাপানিজ। নট জাপানিজ, কিচ্ছু জানিস না। প্রি রিভলিউশনারি ল্যাঙ্গুয়েজ, আদি রাশিয়ান। ও পুতিন। আচ্ছা, একটু কাইন্ডলি বলবেন এর মানে কি? এর মানে হচ্ছে কমপ্লিট, ডান। এর মধ্যে ডান? হ্যাঁ, ও তপেন্দ্রনাথ হাতে কি ঠাকুর। জাদু! কে সলিলের দাদু? সলিল চৌধুরী বললে বেশি খুশি হতাম বন্ধুবর। বর দুটো লাইন বার কর। দারুণ। মাখছেন আমলকি? না তো। না, মাখছেন আমলকি, তাতে চুল পড়া থামলো কি? ও বিজ্ঞাপনের লাইন, বলুন। মাখছেন পেঁয়াজ, পোস্ত, আদা, তবু লেজ নাড়ছে না দাদা। এটা অফেন্সিভ হয়ে যাচ্ছে দাদা, লেজ ধরে টানাটানি। আমার কথা শুন। এদিকে আসুন। একটা বিজ্ঞাপন তো, নারী পুরুষ বাচ্চা টাচ্চা সবাইকে তো একসঙ্গে ক্যাটার করতে হবে। না কাঞ্চনদা, ওটা আগুন নয়। আপনি যেটা বলছেন আমি বুঝতে পেরে গেছি। ওটা হচ্ছে একটু সাবসারফেস অ্যানাটপিক্যাল ডিহাইড্রেশনটা বেশি করে তুলে আনলেই ওই জিনিসটা চলে আসবে। আচ্ছা, উনি কি অসুস্থ? সত্যি কথা কি করে বলি বলুন? না, এতগুলো খাবারের নাম বললেন যে। ওইগুলো খাবারের নাম নয় কাঞ্চনদা, ও খাবারের নাম নয়। ও তবে মাথায় এলো বলে একটা পয়েন্ট মাথায় এলো, বলে দিন। টাক কিন্তু লাক এনে দেয়। এই দেখ ছন্দ, টাক কিন্তু লাক এনে দেয়। আমি রেডি। অ্যাটেনশন, কনসেন্ট্রেট। হ্যাঁ, স্কুল একটু দর্শন ঢেলে দিয়েছি। হ্যাঁ, ঢালুন। স্কুল কলেজ আর অফিস ভিড়ে নিত্য আসা যাওয়া। দাদা, ও হ্যাঁ, স্কুল কলেজ আর অফিস ভিড়ে নিত্য আসা যাওয়া। ঘোমটা তুলে হাতড়ে দেখি ব্রহ্মতালুতে হাওয়া এসে গেছে। কোথায়? আমারও এসে গেছে। ঢেলে দেবো। হ্যাঁ, শুরু হচ্ছে, বুঝলেন? লং ফ্রেম ডিসলভ করে দেখা যাচ্ছে কলকাতা, জনবহুল কলকাতা, শিয়ালদা স্টেশন, অগণিত লোকজন ঢুকছে বেরোচ্ছে। কাট্টু আয়নার সামনে আমি ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছি। আপনি ঘোমটা দিয়ে? হ্যাঁ, আর্ট ব্যাপার, এসব আর্ট ফিল্মের ব্যাপার, বুঝবেন না। আয়নার সামনে আমি ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছি। জুম করে গেল আমার মুখে, স্যাট করে ঘোমটাটা নামালাম, দেখলাম মাথা ভরা টাক। আর তারপর বলুন। কাঞ্চনদা, ভেবেছিলাম সন্ন্যাস নেব। বালাই ষাট, হারিয়েছিলাম হোপ। ভক্তিযোগ। ভেবেছিলাম সন্ন্যাস নেব, হারিয়েছিলাম হোপ। যেদিন প্রথম দেখেছিলাম বউয়ের হালকা সরু গোপ। এসে গেছে। হ্যাঁ, এসে গেছে। ওই বাথরুমটা ওইদিকে। এখানেই বার করবো। এখানে লং শট। ধাপার মাঠ, আর ধাপার মাঠের ধার দিয়ে আমি সন্ন্যাসী রাজার মতো হেঁটে যাচ্ছি। হরিও ঘাটটা বেকাই দান, বলুন। কাতব কান্তা কস্তে পুত্র হরিও। ঠিক এইটাই, জানেন তো, ব্যাকগ্রাউন্ডে এই স্তোত্রপাঠ ভেসে আসছে। এমন সময় কাট্টু রান্নাঘরে আমার বউ উবু হয়ে বসে বরবটি কাটছে। বরবটি? হ্যাঁ, কাট্টু। আমি বাজারের ব্যাগ নিয়ে ঢুকছি। রান্নাঘর পেরোলাম, কাট্টু বউয়ের মুখ, কাট্টু আমার মুখ, কাট্টু বউয়ের মুখ, কাট্টু আমার মুখ, কাট্টু বউয়ের মুখ। দেখা গেল কি বলুন তো? বউ মুখ তুলে হাসলো। বাহ, বউয়ের সরু গোম। কি হয়েছে ভাই? দারুণ। তিল থেকে তাল হবে। ক্যা বাত!
হবে হাক্কা থেকে গ্রেভি, বুঝলি দাদা? তিল থেকে না তাল হবে, হবে হাক্কা থেকে গ্রেভি। চলো তারপর ব্রণ ভেঙে গুঁড়িয়ে দেবে রূপের ফুলন দেবী। এক্সকিউজ মি, তোর বৌদির নাম শর্মিলা, মানে আমার দাদা, স্ত্রী। শর্মিলা নামটা মিটারে আসছে না, তাছাড়া তুই একবার ভিজুয়ালটা বোঝ কাঞ্চনদা প্লিজ। হ্যাঁ এসে গেছে এসে গেছে এসে গেছে। বিরাট একটা হল ঘর, তার টপে ক্যামেরা, শাড়ি দিয়ে বসে আছে লোক, কারোর মুখে মেকআপ নেই, প্যান করে গেল ক্যামেরা। এমন সময় ব্রণবেশী চারজন দস্যু হাতে চাবুক নিয়ে ঢুকলো। তারপর ওই নিরীহ মানুষগুলোকে কি 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 চাউমিনটা কি ছিল? মানে গ্রেভি। প্রথমে হাক্কা চাউমিন খেতে দিল, খেলো না, সাবান চাবুক সাবান চাবুক, তারপরই সব মানে মারের চোটে না গ্রেভি। তারপরেই দুম দুম। হ্যাঁ তারপরেই দুম। হ্যাঁ দুম। ওই দুম হলো কেন? দরজা ভেঙে বৌদি ঢুকলেন ঘোড়ায় চড়ে, হাতে চলন্ত ড্রায়ার, তারপরেই ক্লোজ আপ ঘোড়ার মুখ। না 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 কাঞ্চনদা, ব্যাপারটা না ঠিক এরকম ছিল না, আসলে একটু। এই আমার যখন এসে গেছে পুরোটা বার করবো, তারপর কথা বলবি, একদম চুপ করে থাকো। পর চলন্ত ড্রায়ার দিয়ে বৌদি সব দৈত্যগুলোকে মারলেন। কাট্টু পংক্তি ভোজন হচ্ছে, ওই সবাই বসে কি 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 না 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 না, হতেই পারে না, এটা একটা বিউটি পার্লারের অ্যাড, সেখানে গ্রেভি চাউমিন। কারেক্ট কারেক্ট কারেক্ট, ঠিক আছে ঠিক আছে, চাউমিন ভাত, সবাই বসে স্নো পাউডার মাখছে। একদম একদম, এই যে আমার পরের ন্যারেটিভটাতে এই কাট অ্যাড ফিনিশ। পয়সায় যদি টান পড়ে বন্ধুর থেকে ধার নিস, আরে পয়সায় যদি টান পড়ে বন্ধুর থেকে ধার নিস, কারণ আগে বার্নিশ পরে গার্নিশ। আপনার বিউটি আমাদের ডিউটি, টিং ট্যাং ট্যাং। দাদা আমার না আর পাচ্ছি না, তো গলায় না উঠ ঘোরাঘুরি করছে। সে কি ডাক্তার দেখাননি? তারিকা তুই ওনার ইনার মিনিংটাই বুঝতে পারলি না। উনি বলতে চাইছেন মরুভূমি, মিন করতে চাইছেন, বলতে চাইছেন উনি তৃষ্ণার্ত। মরুভূমি? হ্যাঁ। এত না, একটা আস্ত খেজুর গাছ নিয়ে আয়। আমি তাহলে পরেরটা লিখে আনছি কাঞ্চনদা, পরেরটা আমার এসে গেছে। আয় নিয়ে আয়, আমার এসে গেছে। খেজুর সমেত কাঁটা হলেও চলবে। বাবা এত ছোট ছোট। ও ভালো হয়েছে চায়ের কাপ এনেছে। যা এবার এই গিফট গুলো নিয়ে জোগাড় করতে দেখি। আসলে কি হয়েছে জানিস কাঞ্চা, অনেক হয়েছে অনেক হয়েছে। থ্যাংক ইউ। এবার কাঞ্চা আর অপুদা হয়ে একটু খেলা খেলবো, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাঁড়া এক সেকেন্ড, আমি বরঞ্চ খেলার সরঞ্জামটা নিয়ে আসি। খেলাটা খুব সিম্পল। কিরকম? জাস্ট কোয়েশ্চেন এন্ড আনসার, বুঝলি? আমরা খেলা শুরু করছি, খেলার নাম জবাব চাই জবাব দাও। দাদা হেই দাদা, কি চাই? হাইপার। এই বলছি যে প্রত্যেক দিন তুই কিন্তু খেলিস এই খেলাটা, আজকে আমিও খেলবো। না এটা বড়দের খেলা বাবা, তুমি ঘরে যাও। না না, আমি বড়দের খেলা বড়দের মতো করেই খেলবো। কি বড়দের মতো করে খেলবি? আচ্ছা ঠিক আছে, আমি পারমিশন নেবো না, আমি ডিসিশন নিচ্ছি, আমি খেলবো। হ্যাঁ ছেড়ে দে ছেড়ে দে, খুব ভালো করে চিনি। না না, আমি একটা কথা বলবো, আমি যে খেলবো কিভাবে খেলবো সেটা তো জানার বিষয়, তাই না? বলো বলো বলো। আমি বলছি যে আমিও কিছু দিতে চাই। হ্যাঁ আমিও দেবো। জীবনে একটা পয়সা তো খরচা করলি না। আমি অন্য কিছু দেবো। হ্যাঁ অন্য কিছু দেবো, বুক বড় ভালোবাসা দেবো। দেখো যদি জবাবটা তুমি পারো তাহলে কিন্তু দেবো না। কি রে, তুমি যদি জবাব না দাও তাহলে আমি দেবো। এই খেলা শুরু করছি, চলো। কোয়েশ্চেন নাম্বার 1। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলি তুই বিশ্বনাথ হয়ে গেছিস। দাদা একটু ডাল ভাতের জন্য দাদা বসিরহাট থেকে এসেছি দাদা, চলো দাদা। কিন্তু প্রবলেম একটাই, ডাল ভাতটা কনস্ট্যান্ট আছে, হোটেলটা পাল্টে গেছে। কি বল? এটা কথা ছিল না, এটা কথা ছিল না। কি ভালো বলেছে, আনন্দে, এটা আনন্দে চুমু। আচ্ছা কাঞ্চা, বিশ্বনাথের সঙ্গে আমার একটা ছবিতে প্রায় ও প্যারালাল হিরো ছিল আমার। তো আমার একটা কাজ করার অভিজ্ঞতা আছে অনেকক্ষণ ধরে, একটা না। তোর কাজ করার অভিজ্ঞতা, তোদের তো অনেক জায়গা তোরা শেয়ার করেছিস, মানে ছবি বল, স্টেজ বল। আমিও যখন স্ট্রাগল করছি ও তখন স্ট্রাগল করছে। ইজ আ ভেরি নাইস বয়, ভীষণ ইনস্টিংক্টিভ। ও যখন গানও গায় আমার ভয় লাগে ওর পাশে দাঁড়াতে, কারণ আমার হ্যাঁ ওর গান আমিও শুনেছি, ওর ভেতরে কিন্তু শানুদা ভর করে। তখন আমরা কি ধরো গান গাইছি, জিন্দগি কি তলাশ মে হাম, এটা গাইছি তো,
বিশ্বনাথ গাইছে জিন্দগি কি তলাশ মে হাম নিংড়ে বার করে না এই কারণে বিশ্বনাথ ওখান থেকে যদি দেখে পরে আমায় বলতেও পারে, কারণ আমার এত বড় নাকে আমি একটু নিঃশ্বাস কম নিই, কারণ আমার একটা নাকে ডি আছে, ওই এবিসির পর যে ডিটা ওটা স্পন্সর্ড বাই বিশ্বনাথ বোস। ও মাই গড! একটি ছবিতে করে এরকম ভাবে করলো, নাকটায় লাগলো, গলগল করে রক্ত, সুজিত গুহর ছবি ছিল। বল্টু হ্যাঁ ঢিলে করে দিয়েছিস ওর নাট বল্টু। যদি বন্ধুদের মধ্যে 500 টাকার চ্যালেঞ্জ হয়, কার সঙ্গে লড়বি? যিশুর সঙ্গে তো লড়বো না। কেন? আমরা শো করতাম ফাংশন, হ্যাঁ টানা 5 বছর ওর সঙ্গে আমি শো করেছি। শো করে এসে আমরা একটা মেদিনীপুরের দিকে একটি হোটেলে রয়েছি, ফাঁকা হোটেল, একটি ঘর, ভীষণ ক্লান্ত দুজনে, রুম বন্ধ করে বসে আছে। হঠাৎ উনি ওই ছোটবেলার পোশাকে চলে গেলেন যে পরে উনি জন্মেছেন। ও আমারও এক্সপিরিয়েন্স আছে। এসে বলল, বস খেলাধুলা করা ছেলে। আমি হ্যাঁ জানি, কি হয়েছে? এই যে কালীঘাটের ছেলে। বললাম কি ক্ষমতা থাকবে 500 টাকার বাজি? বললাম 500 টাকার বাজি কি ব্যাপার বল? দরজা খুলবো, করিডোরে যাবো, ভেতরে ঢুকে আসবো। বললাম চল করে দেখা। স্ট্রেটম দরজাটা ফাঁক করলো, খুললো, এরকম কি দিল, সাট করিডোরে বেরিয়ে গেল। এই তো আমি বলে ঢুকেছে, দরজা বন্ধ করে দিল। চল করে দেখা। আমি রেগে গিয়ে বললাম, বেড়া কালীঘাটের ছেলে বললি, দেখবি? দাঁড়া, চল চল। দরজা খুললাম, বাইরে গিয়ে বললাম এই তো, মুখের উপর দাম করে দরজাটা বন্ধ হয়ে গেল এবং লক হয়ে গেল। আমি চিৎকার করে পাগলের মতো লাথি মারছি। ও ঘরে ইন্টারকমে ফোন করে বলছে, ইমিডিয়েট 2টো জলের বোতল এক্ষুনি আমার ঘরে পাঠিয়ে দিন। আমি যিশু বলছি। মানে এবার হয় লিফটের দরজা খুলে, নইলে সিঁড়ি দিয়ে জলের বোতল হাতে একজন উঠবে, উঠে কাঞ্চনকে ওই অবস্থায় দেখবে। মেদিনীপুর জেলার জনার্দন বাবু 2টি বোতল হাতে দেখছে, নাকি এটা কাঞ্চন, আর আমি না বলে চিৎকার করছি। তারপরে বাবু দরজা খুললেন। আমি কোনোভাবে ওর সঙ্গে কোনো বাজিতে যাবো না। যাবি না? না 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 না। ভেরি গুড আনসার। এত খুলে বোধহয় কেউ উত্তর দেয়নি। কষ্টের চোটে চুমুকে দিচ্ছে করছি। তুমি ভেতরে গিয়ে খাও দেয়ালে। এই তুই একটু চা খানা রে, বদলে একটু চা খা প্লিজ। আমি ভালো লাগছে না, আমি চলে গেলাম। টাটা টাটা। বাহ, নেক্সট কোয়েশ্চেন। চলো চলো। ডিরেক্টর সৃজিত মুখার্জি না হরনাথ চক্রবর্তী? চাটা খানা একটু খানা। এইবার তো খাবো এই উত্তরের পর। হরনাথ চক্রবর্তী। তার কারণ তিনি যাই বলুন না কেন, তুই সবসময় কিন্তু আমাদের বকুন না, কারণ একটা কথা বলবো, উনি কিন্তু থিয়েটারের লোকজনকে না এনে এনে চান্স দিয়েছেন। অ্যাবসলিউটলি কারেক্ট কথা। এবং প্রচুর প্রচুর নতুনদের হরদা থিয়েটারের থেকে চান্স দিয়েছে। এরকম হয়েছিল, প্রথম ছবিটা আমি নির্বাচিত হয়েছিলাম, কোনো এক অজ্ঞাত কারণে আমি বাদ হয়ে যাই। আর সেসব কারণ তো আমাদের ইন্ডাস্ট্রিতে থাকেই। তো সেইখানে গিয়ে আমি বলেছিলাম আপনি আমায় নাও বলতে পারতেন, কিন্তু পরে উনি আবার ডেকে চান্স দেন। এবং সত্যি কথা, অনেকেই বলতে পারে কমার্শিয়াল ছবি, আমি বিশ্বাস করি কমার্শিয়াল ছবি আমাকে চিনিয়েছে। না, আমি একটা জিনিস বিশ্বাস করি কাঞ্চন, ভালো ছবি বা খারাপ ছবি, একদম। কারণ যাকে আমরা কমার্শিয়াল ছবি বলি তাতেও আর্ট লাগে, তাতে গান লাগে, অভিনয় লাগে, শিল্প লাগে, একদম। আর যেটাকে আর্ট ফিল্ম বা প্যারালাল সিনেমা বললে আমরা গর্ব করি, তার জন্য কমার্সটা লাগে। লাভ নেই। পরেরটা তো দারুণ, প্রত্যেকটাই খুব দারুণ। ব্রাত্য বসু না কৌশিক সেন? বল বল, সিরিয়াসলি বল। কৌশিক সেন। তার কারণ একটাই, কালীঘাটের একটি ছেলে যে কমার্স পড়তো, রকে আড্ডা মারতো, সিটি কলেজ নাইটে পড়তো, তাকে কৌশিক সেনের থেকেও আরেকজনকে নাম্বার দেবো, সেটা হলো কৌশিক সেনের বাবা শ্যামল সেন। কারণ আমি তার নিত্যসঙ্গী ছিলাম, রোজই সন্ধ্যাবেলা গিয়ে আড্ডা মারতাম তার সঙ্গে। আশ্চর্যের কথা, আমার বাবা শ্যামল সেন একসঙ্গে নাটক করেছেন। হ্যাঁ হ্যাঁ, রামশ্যাম যদু। রামশ্যাম যদু, তার ছবিও এখন আছে আমাদের দলের ঘরে, সেটা বলছি না, কিন্তু আমাকে মোটিভেট করেছে থিয়েটার বলো, অভিনয় বলো, সেটা কৌশিক সেন। এটা ভেরি গুড আনসার, একটু জোরে হাততালি হোক। আউটডোরে গেলে বা কলকাতার বাইরে গেলে যদি ঘর শেয়ার করতে হয় কারোর সঙ্গে, অপশন আছে? অপশন তো আছেই, বুঝতে পেরেছি। কৌশিক সেন না রুদ্রনীল ঘোষ?
রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষ, হ্যাঁ। এই কারণটা আলাদা না, আর এই কারণটা হলো আমরা তো অলিখিত বর্বউ। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, প্রায় তাই। সকালবেলা উঠে আমি যখন ঘুমিয়ে থাকবো, ওর আগে ধরো কল টাইম আমার পরে, পারপাসফুলি উঠে করে গলার সাথে, কেন সাথে জানি না, হ্যাঁ, এবার আলো ফালো জ্বালিয়ে দিল। আমি যখন বললাম এই ভাই আমার দেরি আছে, তুই একটু আগে করে নে, তারপর হঠাৎ খানিকটা চোখ লাগলো, খুলে দেখলাম ঘরে মেকআপ ম্যান ঢুকে গেছে, ড্রেসার ঢুকে গেছে। স্বাভাবিক সকালের রাত্রের বস্ত্রগুলো তো সেরকম। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর ডিটেলসে যাস? হ্যাঁ, সেটা তারপরে উঠে আবার বলবে চা কর। এবার চাটাও করে দিলে, জানিস না আমি দুধ চা ছাড়া খাই না, আমি যেন ওর বাড়ির মাসি। অমিতাভ বচ্চনের থেকেও ভালো অভিনেতা কে? কমল হাসান না নাসিরুদ্দিন শাহ? এই বয়সে এসে দাঁড়িয়ে বেরোবে না অন্য নাম। অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন। জিও, ব্রিলিয়ান্ট। রাত্রিবেলা বাড়িতে কেউ নেই, কলিং বেলের আওয়াজ, দরজা খুলে কোন অভিনেত্রীকে দেখতে চাইবে? মল্লিকা শেরাওয়াত, অপশন বি সানি দেওল নয় সানি লিওন। দরজার পেছনে সানি লিওনে, দরজার পেছনে। ঠিক আছে, নে, মানে সানি লিওনে। এইটা একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন যে কাঞ্চন মল্লিক যদি অভিনেতা না হতো তাহলে কোন প্রফেশনে থাকতো? কি হতাম আমি নিজেও জানি না, কেননা আমাকে অনেক কাজ করতে হয়েছে। আজকে যে তোমাদের এখানে টপিক বিউটি পার্লার, আমি দীর্ঘ 5 বছর বিউটি পার্লারে চাকরি করেছি। তখন তুমি যেতে, সুদীপাদি যেত, আমার ভালো মনে আছে, শঙ্করদা যেত। তোমাদের তখন আমি কাউন্টারে বসে বসে দেখতাম, তখন তোমার চেনারও কথা নয়, আর ভাবতাম ইস এরা বড় বড় স্টার, এরা এসে চুলটুল কাটেন, দাড়ি কাটেন এসব। আর আমাদের কাউন্টারটা এরকম রাউন্ড কাউন্টার ছিল, আমাদের ওপরে বিলটা রাখা থাকতো, আর আমার পায়ের ওপর নয় কোনো গল্পের বই বা কোনো ধরো নাটকের বই এরকম খোলা থাকতো, আমি এরকম বসে থাকতাম, ওটা পড়তাম, আমার বিল হলে বিল কাটতাম। সেটাও মনে হতো তখন যে কবে কবে একটু আমার লোকরা চিনবে, কবে একটু বুঝবে, বা আমি কি করতে পারি সেটা দেখাতে পারি। অনেক কথা শুনেছি। তখন সংসার চালাতাম বলে একবার পাড়ার লোক বলেছিল যে কিচ্ছু করিস না, সারাদিন বসে বসে ঠেকে বসে থাকিস, বাড়ির কোনো দায় নেই। আমি বললাম আচ্ছা, পাড়ার লোকগুলো কোথায় আছে হয়তো, তবে একটা উত্তর দিয়েছিলাম। আমি বললাম যে কাকু একটা কথা বলুন, মেগা জন্ম হয়েছিল। আমি বললাম আপনাকে কে চেনে পাড়ায় ছাড়া, এই পাড়ায় গলিটা ছাড়া? আপনার অফিসের লোক চেনে, যে কাকিমা চেনেন, আপনার বাড়ির লোক চেনে, আপনাকে সবাই দেখে, আর আমাকে দেখতে গেলে একাডেমিতে টিকিট কেটে দেখতে হয়। আচ্ছা, একটা জিনিস বল না, বলছি আমরা যখন প্ল্যান করছি আমরা একটা বিউটি পার্লার খুলবো, তো ওই বিউটি পার্লারে কি কি কাজ শিখেছিলি বল? একটা বিখ্যাত বিপণন সংস্থা, তারা প্রসাধনী দ্রব্য তৈরি করে, তখনকার সময় বিশাল হিট। সেই সময় ওরা একটা ওয়ার্কশপ করাতে এসেছিল, তো আমার খুব ইন্টারেস্ট লাগতো যে কিভাবে হয়, বিষয়টা কি, কোন ক্রিম আগে দেয়, কোন ক্রিম পরে দেয়, কিভাবে ম্যাসাজ করে। এখন সবাই শুনি খুব ফেসিয়াল করে, তো ফেসিয়ালটা অবভিয়াসলি করা উচিত আফটার 35, কেননা তখন মুখের মাসেলসটা একটু লুজেন আপ হয়, তখন টাইটেন আপ করার জন্য ফেসিয়ালটা করে, এবং আপার স্ট্রোক দিতে হয়, লোয়ার স্ট্রোক দিতে নেই। মানে এগুলো নিয়ম ছিল, এবং টি জোন কোনটা, কোনটায় কি স্ট্রোক দেয় আমি সেটা জানি। আমি মেহেন্দি করতে জানি, আমি চুলের সব থেকে কঠিন জায়গাটা হলো কান আর ঝুলপি, হ্যাঁ, সেটার মাপ কি করে করতে হয়, কাঁচি দিয়ে কানের মাপ সেটা জানি, ওয়্যাক্স করতে জানি, মোটামুটি কাজ চালিয়ে দিতে পারবো। আচ্ছা, কোন জিনিসটা আরেকটু ডেভেলপ করলে বেটার হাজবেন্ড হতে পারতিস? পিঙ্কি, আমি জানি না এই উত্তরটা কতটা কাঞ্চন দেবে, কতটা পিঙ্কি দেবে। না, আমার খালি মনে হয় আপাতত কাঞ্চনকে দিতে হবে, কারণ পুরস্কারটা তো কাঞ্চনই নিয়ে যাবে। আমার খালি মনে হয় আমি তো বাকিদের দেখি, আমার মনে হয় তুমি যেমন ফ্যামিলি ম্যান,
তুমি সময় দাও, বিরাট সময় দাও। অপুদা আমি তো দেখেছি তুমি বিরাট সময় দাও, খরাজদা সময় দেয়। বড় করে বল না রে, একটু বল না, বল না, বলো। এরপরেও যদি না বলেন তাহলে তো আমি অপুদার পাশে পুরো ভিখিরি চামার। শোনো, একটু শোনো, সবাই শোনো। তবে আমি বলছি, আমি না ওই সময়টা যদি দিতে পারতাম, আমি যদি আরেকটু ওরমভাবে ফ্যামিলি ম্যান হতে পারতাম, আমার মনে হয় আমার তার ডেভেলপ করা উচিত। যে কষ্টটা তুই করিস বা করতে পারিস, সেই কষ্টটা হয়তো আমি করতে পারি না, আমার সে ক্ষমতাটা নেই। আজকে কাঞ্চন মল্লিককে দেখার জন্য যে 10,000 15,000 মানুষ হয়, এটা আমি এখানে স্বীকার করতে বাধ্য হচ্ছি, শাশ্বত চ্যাটার্জিকে দেখার জন্য হয় না। না না, তা নয়। তোমার মতো অভিনয় যদি আমি 4 আনা অংশ করতে পারতাম তাহলে তো আমি বলতে যেতাম। বাস, একা অপরকে পিঠচুলকে নিয়েছি, এবার আমরা পুরস্কার দিয়ে দেবো। ভেরি গুড কাঞ্চন, আমার মনে হয় মন খুলে খেলেছে, কাজেই বেস্ট গিফটটা কাঞ্চন পাবে। আর আমার তো মনে হয় এইটাই বোধহয় বেস্ট। একটা হেডসেট আছে, আর এর সঙ্গে মনে হচ্ছে ভেতরে একটু ঘিলিও আছে। থ্যাংক ইউ সো মাচ কাঞ্চন, থ্যাংক ইউ সো মাচ। আবার তাহলে একগালে খাস, একগালে। আমাদের খেলা হয়ে গেল কাঞ্চনের সঙ্গে। এবার বেবি, এই মেরেছে বেবি, হ্যাঁ বেবি, বেবি। কাঞ্চনদা, আমাদের সেলুনে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার জন্য থাঙ্কু। আচ্ছা শোনো বেবি, ব্র্যান্ড অ্যাম্বাসাডর কিন্তু অনেক গুণী, মানে সেলুনের ব্যাপারে অনেক কিছু জানেন, মানে ফেসিয়ালের সময় কোনটা ধরে টানতে হয়, কোনটা ধরে তুলতে হয়। বেবি, বেবি শোনো না, লেডিস সেলুনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর একজন ছেলে, কেউ কখনো দেখেছে বলো? সো ট্র্যাজেডি। She means to say strategy. Oh, strategy. ছাড়ো নয় তো, একই হলো। আমি না আমার একটা কাস্টমারকে ছেড়ে এসেছি, উনি তো আমাদের সেলুনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তাই এরকম পোশাক পরলে চলবে না বেবি। একটু চকচকে পোশাক পরতে হবে। পোশাক করার জন্য তো মাপ নিতে হবে। হ্যাঁ, এই তো বেবি। ও মাই গড, তুমি? হ্যাঁ আমি। আপনি মাপ দেবেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ কি বাবা? বেবি, ওয়েস্ট বেঙ্গল সো স্মল। ওয়েস্ট বেঙ্গল? বাঙালির কোমর 26 ইঞ্চি, আমার থেকেও 2 ইঞ্চি কম বেবি। দেখি, সরি বেবি, গলা 10। এ বাবা, বকেট তো 11। কিছু বললেন? না না, খুব পাওয়ারফুল গলা আপনার। বেবি, হ্যাঁ, কাঁধ 15, এটাও আমার থেকে 2 ইঞ্চি কম। বেবি, 32। বাস বাস, মাপ নেওয়া হয়ে গেছে, মাপ নেওয়া হয়ে গেছে, এবার তুমি যাও, এবার তুমি যাও। বেবি, হাউ রাফ এন্ড কাপ ফিগার। কি? তোমার ইংরেজিটা এত রাফ এন্ড টাফ কেন? আচ্ছা, ও মা গো, হেই, আসুন আসুন, কামেন কামেন। ও মা গো, ও মা, আপনি কে? মানে দুম করে এমনি ঢুকে বললেন? আমি 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 মানে? আরে আমি আপনাকে তো আমি চিনি না। তা চিনবেন কি করে বলুন? এই যে কিছুক্ষণ আগে আমি আপনার পার্লারে এসেছিলাম, সেখানে এসে হেয়ার স্পা করেছি, ফেসিয়াল করেছি। আর আপনি তো আমাকে একটা জেল দিয়েছিলেন না, একটা ক্রিম দিয়েছিলেন, বলেছিলেন জেলটা ব্যবহার করলে আমার হেয়ারটা নাকি সিল্কি হয়ে যাবে, আর ক্রিমটা ইউজ করলে পুরো 5 মিনিটে আমার মুখটা ফর্সা হয়ে যাবে। আর দেখুন আমার কি হাল হয়েছে। বেবি, না এটা হতে পারে না, মানে আমাদের এখান থেকে এরকম কিছু দেয়া হয়নি আপনাকে। আমি ভুল করছি? হ্যাঁ ভুল করছেন। মোটেই নয়। এই যে আপনাদের পার্লার কি জানা একটা নাম, কি বার্নিশ করে গার্নিশ না কিরম একটা, ওখানে গিয়ে আমার এই হাল হয়েছে। আমি কিন্তু এর ক্ষতিপূরণ চাই। না না বেবি, ক্ষতিপূরণ আপনাকে ক্ষতিপূরণ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কি? হ্যাঁ মানে না, মানে যা বোঝার বা যা জানবার এই তো আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর আছে, থেকে জেনে নি। আচ্ছা, আমি কোনো ব্র্যান্ড নেই, কোনো অ্যাম্বাসাডর নেই। আমি আমার ক্ষতিপূরণ হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। আমি যাবেন না, তোলাতুলির মধ্যে যাবেন না। আমি বলছি শুনুন। আরে শুনুন না, আমি তো ক্ষতিপূরণ হিসেবে আপনাকে তুলবই, আমি নিয়ে যাবই। আপনি চলুন আগে।
আচ্ছা ঠিক আছে, কি চান কি? চলে যাব তো, জেলে যাব তো, আমার ফাঁসি হবে তো, তাই হবে। তবে এরকম ভেজাল বাড়ি আমি দুটো দেখিনি। না না আমি জেলে। আরে শুনুন, আরে আমার ক্ষতিপূরণ, আরে দাদা শুনুন না। এটাও গেল। ছি, এত ভালো একটা প্ল্যান ভেস্তে গেল। শুটিং হবে, বিউটি পার্লার হবে, ঘন্টা হবে ঘন্টা, টিং 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 টিং। পেঁপে সেদ্ধ খাওয়াইবা না আমারে? পেঁপে সেদ্ধ নিজেরা দো পেঁয়াজা খাবা। আর এই যে টপু বাবারে ডাইকা কইতাছ, মারে টাইনালো টাইনালো, পা পা দেব, দেখো দেখো কি অনাচার, কি অনাচার। বলো না, বলো না, বলো না তুমি আমার বিউটি পার্লার না হবে খাবার। তোরা থাকলে তাই তো হবে। বনলতা সেন, ও মাগো, নীরা, এই সমস্ত সাররিয়াল ক্যারেক্টারগুলোকে নিয়ে তোর ওই সুপার ন্যাচারাল ঢপটা বিশ্বাস করাই আমার ভুল হয়েছিল। ধিক মোরে ধিক। বেবি, আমার বিউটি পার্লারে কি হবে বেবি? রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, তোমার বিউটি পার্লারের এখানেই ইতি। ভালো লাগে না, আগে বলেছিলাম। এ কেঁদে চলে গেল, এ খামার বলে চলে গেল, এই কি সব সুপার নর্মাল প্যারানর্মাল অ্যাক্টিভিটি। দিস মিশন ইজ ইম্পসিবল। ও পুরুষংসার, ও পুরুষংসার, ও পুর সংসার।